এসব করে তুমি তো আবার আমাদের বোকা বানানোর চেষ্টা করবে। এটা তো তোমার পুরনো ট্যাকটিক্স। দেখো বৌদি, দেখো খবরটা লিক হওয়ার সঙ্গে সঙ্গে কিরকম দৌড়ে চলে এসছে দেখো। আরে ও তো ধুলোকে ছাড়বে না, আবার অন্যদিকে সম্বিত চৌধুরীর সঙ্গে কিন্তু তলে তলে সম্পর্ক ঠিক রেখে যাবে। জোনাকি বিশ্বাস, তাহলে নিজের ক্যারিয়ারের জন্য একজন যুবনেতার সঙ্গে জড়িয়ে পড়লে, তাই তো? একদম বাজে কথা বলবে না। তুমি কি ভেবেছো তুমি উকিল হয়ে গিয়ে এই মিত্তির বাড়ি সবার মাথা কিনে নিয়েছো? আরে এটা তোমার স্বভাব। আমাদের বড়লোক বাড়ির ধ্রুব মিত্তিরের গলায় তো তুমি এমনিই ঝুলে পড়েছিলে। এখন তো আবার নতুন পাখির শিকার নিয়ে মেতেছো, তাই তো? আরে হেভিওয়েট নেতা, তাকে কি এত সহজে হাত ছাড়া করা যায় নাকি? আর আমরা তো শুধুমাত্র একটা ছবি দেখেছি। তুমি তার সাথে রাত বেড়াতে কোথায় যাও না কি করো সে ব্যাপারে তো আমরা কিচ্ছু জানি না, তাই না? বলেছিলাম না তো বুকে, বলেছিলাম তো যে এই ব্যাপারটা নিয়ে জল ঘোলা হবে, একটা গন্ডগোল হবে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম যে ধ্রুব আর জোনাকির সম্পর্ক নিয়ে একটা ভুল বোঝাবুঝি হবে। জোনাকিটা আমরা চিনি, আমরা জানি, বাইরের লোক তো চেনে না, জানে না। এই যে কুৎসাগুলো রচ্ছে, এগুলো তো সহ্য করতে হচ্ছে। দিদি আমি বুঝতে পারছি না যে কি করে এত বড় একটা ঘটনা ঘটে গেল, নিউজ পেপারে বেরিয়ে গেল, টিভি চ্যানেলে দেখিয়ে দিল। মা বাবা যদি জানতে পারে নীলবাদকপুরে এতক্ষণে কি হচ্ছে কে জানে। বাবা মা যে জোনাকিকে ভুল বুঝবে না সেটা আমরা ভালো করে জানি, কিন্তু চারপাশের লোকজন। জোনাকি, এটা বোধহয় তোমার ক্যারিয়ারের জন্য, রেপুটেশনের জন্য ঠিক হলো না।